ইয়াসিন ডিজিটাল একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভিলুকআপ সম্পর্কে জানবো। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে ভিলুকআপ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। ভিলুকআপ দিয়ে আপনি অনেক বড় বড় ডাটা থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয় পেতে চান সে বিষয়ে আপনি জানাতে পারেন। তো বন্ধু, আমরা প্রথমে একটা চার্ট তৈরি করে রেখেছি। আমরা এই উপরের চার্ট থেকে ভিলুকআপ ব্যবহার করে কিভাবে তথ্য বের করতে হয় সে বিষয়টা আমরা দেখব। আপনি আগে এগুলো তৈরি করে নেবেন, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। ভিলুকআপ আমরা বর্ডার দিয়ে নেব। একটা অল বর্ডার সেট করলাম এবং আমি একটু বড় করে নিচ্ছি যাতে সহজে আপনারা দেখতে পারেন। এবার এখানে আমি নাম, গ্রেড এবং পয়েন্ট তিনটি কলাম তৈরি করি আলাদা আলাদা করে। আপনারাও আমার সঙ্গে প্র্যাকটিস করেন। গ্রেড পয়েন্ট দিলাম। এবার আমরা নামের ক্ষেত্রে এখানে আমরা ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট তৈরি করে নেব, ড্রপ ডাউন মেনু তৈরি করে নেব। ঠিক আছে, লিস্ট ব্যবহার করে ড্রপ ডাউন মেনু তৈরি করে তারপরে আমরা লিস্টে গেলাম, লিস্টে ডাটা ভ্যালিডেশন এবং লিস্টে গেলাম। এখান থেকে আমরা নেম সিলেক্ট করার পরে আমরা স্টুডেন্ট নেম থেকে সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। আমাদের এখানে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। এবার ড্রপ ডাউন মেনুর পর থেকে আমরা এবার গ্রেড পয়েন্ট ভিলুকআপ করব। ঠিক আছে, এবার ইকুয়াল টু দিলাম ভিলুকআপ দিয়ে ভিলুকআপ লিখে এবার আমি কোন ঘর থেকে নিতে চাই, আমি হচ্ছে নাম থেকে নিতে চাই এবং নাম সিলেক্ট করলাম, কমা দিলাম এবং সম্পূর্ণ ডাটা ঘরটা সিলেক্ট করলাম। এবার কমা দিয়ে আমি কোন ঘর থেকে পেতে চাই, কোন ঘরের তথ্য পেতে চাই, আমি 2 নাম্বার থেকে পেতে চাই, তো আমি 2 নাম্বার দিলাম, কমা দিলাম, 0 দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এবার এন্টার প্রেস করলে দেখা যাচ্ছে আমার এখানে আমি যে নাম সিলেক্ট করব সেটাই তথ্য এখানে চলে আসবে। যেমন এখানে যেটার ঘরে যে নাম আছে সেই নামের পয়েন্ট চলে আসছে, গ্রেড পয়েন্ট চলে আসছে। এবার আমি দ্বিতীয় ঘরে যাবো, দ্বিতীয় ঘরে ভিলুকআপ লিখলাম, নাম থেকে তথ্য চাচ্ছি, নামটা তো এবার টোটাল ঘরটা সিলেক্ট করতে হবে। তারপর আমি কমা দিলাম, লক করে নিলাম আগে, লক করার পরে কমা দিয়ে আমি কোন ঘর থেকে তথ্য চাচ্ছি, এবার আমি তৃতীয় ঘরের তথ্য চাচ্ছি। ঠিক আছে, আমি পয়েন্ট চাচ্ছি, পয়েন্ট তো আমি 3 দিলাম, 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ওকে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমার তথ্য চলে আসছে। এখন আমি যে নামে সিলেক্ট করবো সেই নামের গ্রেড পয়েন্ট এবং পয়েন্ট চলে আসবে, গ্রেড আসবে, পয়েন্ট আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বড় বড় ডাটা ব্যবহার করতে পারবেন বা ডাটা থেকে আপনি ভিলুকআপ ব্যবহার করে আপনি এরকম তথ্য বের করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে যে নামে ক্লিক করবো সেই নামে গ্রেড এবং পয়েন্ট দুটোই চলে আসবে। ঠিক আছে, তো আপনারা এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।